বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পরিচালক ভাই ও বোনেরা, সবাই আমার শুভেচ্ছা দিবেন। আমি শুরুতেই আজকে যতগুলো ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে সকল ভোটারের কাছে ভোট প্রার্থনা করছেন। এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেট যিনি এই করোনা ভাইরাসে হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যতগুলো ভাই আছে ভোটার, কারোর কাছে একটি ভোটও চেতে পারে, একটি ভোটের কথাও বলতে পারে। আমি সেই ব্যক্তিটির পক্ষ থেকে, যেই ব্যক্তিটি একটি মাত্র ব্যক্তি, এতগুলো পদপ্রার্থী, 3টা প্যানেল রয়েছে, অনেক লোক দাঁড়িয়েছে, কিন্তু একটি মাত্র ব্যক্তি যিনি কারোর কাছে আপনাদের ভোট চেতে পারেনি, আমি তার হয়ে প্রথমেই আপনাদের কাছে একটি ভোট চাচ্ছি। তাকে একটি ভোট দিবেন প্লিজ। তিনি ভোটে দাঁড়িয়েছেন, আপনাদেরকে বলতে পারেন, আপনাদের কাছে যেতে পারেন, আপনাদের সাথে কথা বলতে পারেন। এই লোকটার দিকে আপনারা একটু সদয় দৃষ্টি দিবেন। পরিচালক সমিতির নির্বাচন হচ্ছে বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে, আমি বলবো আজকের এই নির্বাচন, আগামীকাল যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন একটি ভিন্ন মাত্রার নির্বাচন। কারণ হচ্ছে যে এই নির্বাচন এই বৈশ্বিক মহামারী, এই করোনার মধ্যে একটা নির্বাচন, যেই বৈশ্বিক মহামারী আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে গত 1 বছর ধরে অচল করে রেখেছে। আমাদের কাজ নেই, চলচ্চিত্র নেই, আমাদের নির্মাণ নেই। সেই রকম একটা সময় আজকে যে পরিচালক সমিতির নির্বাচন হচ্ছে, আমি মনে করি এটার একটা ভিন্নতার নির্বাচন। আরো নির্বাচন হচ্ছে ভিন্নতার, এই জন্য আমি বলছি এই যে মেধা চর্চার যে সংগঠন, মেধাজীবী যে সংগঠন, সেই সংগঠনের যারা আমাদের প্রাণপ্রিয় প্রবীণ পরিচালক, যারা এখন আর কাজ করছেন না, কিন্তু আপনাদের সমর্থন দেওয়ার জন্য বা একজন সঠিক ব্যক্তিকে নির্বাচন করার জন্য যারা সব সময় তাদের মেধা এবং মনন দিয়ে যাদের নির্বাচন করতেন, তারা অনেকেই আসলে এই নির্বাচনে আসতে পারবেন না বিভিন্ন কারণে। বয়সের কারণে, পরিবারের থেকে আপত্তির কারণে, এবং নিজেও এই করোনার মধ্যে এসে একটা ঝুঁকির মধ্যে পড়তে চান না। এরকম কারণে অনেক মেধাবী এবং বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বীরা নির্বাচনে হয়তোবা ভোট দিতে আসতে পারবেন না। কিন্তু এই মুরব্বীদের, এই আমাদের এই যারা প্রবীণ পরিচালক, তারা কিন্তু সব সময় সিদ্ধান্ত নিতে ভুল করতেন না, তারা কিন্তু সব সময় সঠিক সিদ্ধান্তই নিতেন। আমি বিগত সভাপতি, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার এবং খোকন ভাইকে আমি ধন্যবাদ জানাবো
যে তারা বিগত দিনে সংগঠনটি সচল রেখেছিলেন, সক্রিয়ভাবে কাজ করেছেন। কারণ হচ্ছে যে তাদের যে 4 বছর তারা নেতৃত্ব দিয়েছেন, সেই 4 বছরের মধ্যে পরিচালক প্রযোজক সমিতির 7 বছরের 4 বছর কিন্তু তারা ছিলেন। 7 বছর প্রযোজক সমিতির নেতৃত্ব ছিলেন না, সেই নেতৃত্বে কিন্তু তারা এই আমাদের এই চলচ্চিত্রকে কিন্তু চালিয়েছে। তারা কিন্তু আমাদের অবর্তমানে প্রযোজক সমিতির অবর্তমানে তারাই কিন্তু নেতৃত্ব দিয়ে এই চলচ্চিত্রকে একটি জায়গায় রেখেছে। আজকে আমি একটি কথাই বলতে চাই, একটি ছোট্ট একটি গল্প বলি। গল্পটা হচ্ছে যে করোনার মধ্যে আমাদের আজকে যে দাঁড়িয়েছে এসহা কলিগ, আমি ডাইরেক্টর গিল্ডসেরও একজন সদস্য। অলিক ডাইরেক্টর গিল্ডসের সাধারণ সম্পাদক হয়ে এই করোনার মধ্যে প্রতিটা দিন আমাকে ফোন করত এবং প্রতিটা দিন তার ডাইরেক্টরদের কারা কারা করোনায় আক্রান্ত হয়েছে, কাদের চিকিৎসা হচ্ছে, কাদের জন্য অ্যাম্বুলেন্স করছে, কাদের জন্য অর্থকরীর ব্যবস্থা করছে, কাদের জন্য ডোনেশন আনছে, কাদের জন্য মিনিস্ট্রিতে দৌড়াচ্ছে, এই কাজগুলো কিন্তু সে সবসময় করে গেছে। সেখান থেকে দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই করোনাতে আমরা ঘর থেকে বের হইনি, কিন্তু এই ছোট ভাইটা সব সময় এই করোনার মধ্যে বাইরেই ছিল, সবার কাজেই নিয়োজিত ছিল। নিজের জীবনকে কখনোই সেইভাবে চিন্তা করেনি যে সে নিজেও করোনায় এফেক্টেড হতে পারত। সে কিন্তু সময় দিয়েছে, আমরা দেখেছি। আমরা এখানে অনেক পদপ্রার্থী আছে, তারা দাঁড়িয়েছেন এই ভোট যুদ্ধে। আমরা কিন্তু এখানে যারা আছেন অধিকাংশই কিন্তু এর আগে নির্বাচিত হয়েছেন। আমরা প্রত্যেকেরই আমল নামা জানি, আমরা প্রত্যেকেই যারা দাঁড়িয়েছেন বিগত দিনে তাদের নেতৃত্ব জানি, তারা যে কর্ম করেছে কর্ম জানি, সবকিছুই জানি। আমরা একটি কথাই বলতে চাই, আবার সেই প্রযোজক সমিতিতে, আবার অ্যাডমিনিস্ট্রেটর, এই যে সামনে যে একটা খালি জায়গা চলচ্চিত্রের, মাননীয় প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা দিয়েছেন চলচ্চিত্র উন্নয়নের জন্য, চলচ্চিত্র সিনেমা হলের জন্য। নির্মাণও দিবেন উনি, আমাদেরকে বলেছিলেন বা আমরা আশ্বস্ত হয়েছিলাম যে তিনি নির্মাণও এরকম একটা আমাদেরকে বড় বাজেটের একটা অনুদান দিবেন। কিন্তু সেইটার সঠিক ব্যবহার করতে হলে কিন্তু সঠিক নেতৃত্ব লাগবে। আজকে প্রযোজক সমিতি নেই, এই জন্য অনেক বেশি দায়িত্ব এই পরিচালক সমিতির। এই যে আজকে অনেকেই অনেক প্রজেক্ট দাখিল করবে, অনেকেই অনেক এই 1000 কোটি টাকার অনেক সিনেপ্লেক্স, সিনেমা হল নির্মাণ, পুনর্নির্মাণ অনেক কিছুই আসবে, কিন্তু এটা সঠিক বাস্তবায়ন কতগুলো হবে সেইটা কিন্তু তদারকি খুব দরকার আছে। সেটা যদি আজকে ইন্ডাস্ট্রি সবাই যদি সেটার সাথে ইনভলভ থাকে, তাহলে হয়তো আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী এই 1000 কোটি টাকা যেটা দিয়েছেন সেটা বাস্তবায়নে অনেকটা সুবিধা হবে। না হলে কিন্তু অনেক মিসইউজ হবে, মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখনই সেটা নজির দেখতে পাচ্ছি। আমাদের কাছে এখনই ওরকম অভিযোগ আসছে যে সিনেমা হলের লোন পাইয়ে দিবে 1 লাখ, 2 লাখ, 5 লাখ। এখনই কিন্তু আমাদের কাছে এই অভিযোগগুলো আসতেছে। সো এমন সঠিক নেতৃত্ব লাগবে, যে নেতৃত্ব যারা বিক্রি হবে না, যে নেতৃত্ব যারা এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে, সেই নেতৃত্বকে আপনারা বেছে নেবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। শুধু এই চলচ্চিত্রটাকে ভালোবেসে আমি আপনাদের কাছে এই আহ্বান করছি। আমি এই চলচ্চিত্রে কখনোই আমি কিছু পাওয়ার জন্য আসিনি। আমি চলচ্চিত্রটাকে ভালোবেসে এসেছি। আমি এখনো এই চলচ্চিত্রটাকে ভালোবেসি, সারাদিন করে থাকি এই চলচ্চিত্রে। আমার অনেক ব্যবসা আছে, আমি সেখানে গেলে কিন্তু আমি ব্যবসা করতে পারি, আমি যাই না।
কেন জানি আমি চলচ্চিত্র করে থাকি, আমি চলচ্চিত্রে একটা পাগল ছেলে, আমি মনে প্রাণে ভালোবাসি। তাই সবাইকে অনুরোধ করব যে আজকে এই যে নবীনদের জয় জয়কার, খিজির আয়াত বলে গেলেন আমার আরেক ভাই, প্রিয় ভাই। নবীনরা আজকে এসেছে, নবীনরা কিন্তু অনেক জানে, অনেক টেকনোলজি তারা শিখে এসেছে। এই আধুনিক চলচ্চিত্র, এই ডিজিটাল চলচ্চিত্র, এটা লাগবে কিন্তু দেখে শুনে। যারা নবীন প্রবীণ সবকিছু দেখে, আর আমি একটাই লাস্টে শেষ করব, অনেক বেশি বলে ফেলছি, শেষ করব যে আপনারা অনেকেই এখানে নির্বাচিত হয়েছিলেন পূর্বে, অনেকেই পরীক্ষিত, অনেকেই আপনারা আপনাদের বিবেচনায় রাখবেন যে আগামীতে আপনাদের এই প্রাণের সংগঠন, এই জহিরায়নের সংগঠন, এই খানাদার সংগঠন, এই চাচি নজরুলের সংগঠন, এই মোহাম্মদ হান্নানের সংগঠন, এই আমাদের প্রাণপ্রিয় সংগঠন, এই সংগঠন যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সততার সাথে। আমাদের এই সংগঠন যেন নেতৃত্ব কোথাও মাথা বিক্রি না করে, সেই রকম নেতৃত্ব আপনারা প্রতিষ্ঠা করবেন। এটা কিন্তু এই যে আমরা যারা সামনে বসে আছি, আমাদেরই হাতে। আমরা যাকে নেতৃত্ব দিব, আমরা যাকে নির্বাচিত করব, সেই কিন্তু নির্বাচিত হবে। তাই আমি আবারও অনুরোধ করছি যে আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন, আমাদের এই নেতৃত্ব যেন কোনো অবস্থায় একটা ভুল পথে না যায়। আপনারা সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।